আমার মতামত যে এর পরের বছর থেকে যদি হতো তাহলে একটু বেটার হতো। এবছর যারা প্রিপারেশন নেওয়া হয়েছিল তাদের জন্য তো এআইপিএমটি আর ডাব্লিউবিজিএম এর যে সিলেবাসটা বেশ খানিকটা আলাদা, তো সেদিকটা একটু যদি ছাত্ররা সময় পেত তাহলে তো ভালোই হতো, হয়তো পরের বছর হলে আর একটু ভালো হতো। কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক পাশ করে 2 বছর পরে এদের অনেকেই বসবে জয়েন্ট এন্ট্রান্সে। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য প্রবেশিকা রাজ্যে দেওয়া গেলেও ডাক্তারি পড়তে গেলে বসতে হবে অভিন্ন প্রবেশিকায়। দুশ্চিন্তা তারা করছে এখন থেকেই। যদিও স্টুডেন্টের অনেকটাই ভোগান্তি হচ্ছে। আগামী দিনে যখন সর্বভারতীয় জয়েন্ট হবে সেক্ষেত্রে কি সিবিএসই যারা বা আইসিএসই যারা পড়ে তারা কি বেশি সুবিধা পাবে? অবশ্যই, কারণ তাদের সিলেবাস বা তাদের পুরো ব্যাপারটাই এতটাই তাদের ছোটবেলা থেকে ভালো করে ট্রেন করা হয়, সেখানে আমাদের বোধে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিছুটা পিছিয়ে থাকবে। সিলেবাসটা তো আমার কাছে বিশেষ করে অজানা, কারণ আমি বাংলা মিডিয়ামের ছাত্র, আমাদের একটু হলে অসুবিধা হবে। আগামী জয়েন্ট পরীক্ষার্থীরাই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে মাথার উপর দুশ্চিন্তার মেঘ এই রাজ্যের 85,000 পড়ুয়ার। আগামী 17ই মে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সে বসার জন্য প্রস্তুতি নিয়েছেন যারা। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য রাজ্য জয়েন্টে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী, কিন্তু মেডিকেলের জন্য প্রায় 85,000 পরীক্ষার্থীকে বসতেই হবে অভিন্ন প্রবেশিকায়। মেডিকেলের কেন্দ্র প্রবেশিকা হয় কেন্দ্র পাঠ্যক্রমে, আর পশ্চিমবঙ্গে জয়েন্ট হয় মূলত উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমের উপর ভিত্তি করে। ফলে এত কম সময়ে নতুন পাঠ্যক্রমে প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের পক্ষে বেশ কঠিন বলেই মত শিক্ষাবিদের একাংশের। এছাড়াও কেন্দ্র প্রবেশিকায় প্রশ্নপত্র হয় হিন্দি কিংবা ইংরেজিতে, ফলে পরীক্ষা দিতে বসে এই রাজ্যের বহু পড়ুয়াকে ভাষাগত সমস্যায় পড়তে হতে পারে, কারণ সর্বোচ্চ আদালত স্পষ্ট করেনি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়া যাবে কিনা। মেডিকেল যে রাজ্য থেকে যেটা তুলে দিল, এটা এবছর না করলেই পারতো, আরও কিছুদিন সময় দেওয়া উচিত ছিল। এবছর যারা পরীক্ষা দেবে তারা কী সিলেবাসে কীভাবে পরীক্ষা দেবে, অল ইন্ডিয়া করে দেওয়া হলো এটা। তবে ইংলিশ ভার্সন, যারা বাংলা ভার্সনে পড়ছে তাদের তো আরও অসুবিধা হবে, তারা কোনোভাবে প্রিপেয়ার্ড হয়নি। যদি আগে থাকতে জানতো যে ইংলিশ ভার্সনে পরীক্ষাটা হবে, সেটা সেভাবে প্রিপারেশন নিতে পারতো। সর্বোপরি এই রাজ্যে মেডিকেল জয়েন্টে শুধুমাত্র সেই পড়ুয়ারাই বসতে পারেন যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা। দেশ জুড়ে পরীক্ষা অভিন্ন হয়ে গেলে আরো কঠিন হয়ে যাবে প্রতিযোগিতা। মেডিকেলে ভর্তির জন্য প্রথম দফায় অভিন্ন প্রবেশিকা হয়ে গিয়েছে গত 1 মে, দ্বিতীয় দফায় প্রবেশিকা হওয়ার কথা 24 জুলাই। পরীক্ষার তারিখ যদি না পেছোয়, প্রস্তুতির সময় যদি না মেলে, তাহলে কি হবে ভেবেই পাচ্ছেন না পরীক্ষার্থীরা। এবিপি আনন্দ।